গোচারণের কাজ সমাধা করে ধেনুগণ গাভীগণ ওই মুরলীর ধ্বনির শব্দ শ্রবণ করে তারা ফিরে এসেছে। আসার পর ওদের খুব জল তেষ্টা পেয়েছে। প্রতিদিন তারা যমুনা নদীতে জল তেষ্টা পাইতো, তাই জল খেতে নেমেছিল। তো কোনো গাভী আগে, কোনো গাভী পেছনে, কোনো গাভীর মধ্যে, কোনো গাভী 4 হাত পা নামিয়ে জল খাচ্ছে, কোনো গাভী 2 হাত পা নামিয়ে খাচ্ছে, কোনো গাভী লেজটাকে পিছনে করে তুলে খাচ্ছে। এই ভাব ভঙ্গিতে তারা জল পান করছে। কিন্তু করতে 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 তারা আনন্দে বিভোর হয়ে জলের যে ঢেউ তরঙ্গ উঠছে, লহরী ঢেউ বিন্দুকণা, সেই দর্শন করছে। তারা গোবিন্দ যে বসা আছে ওরা ভুলে গেছে, ওরা অনেকক্ষণ বিলম্ব করছে। তখন গোবিন্দ, গোপাল আমার কি করেছেন যে আমার তো ধেনু গাভীগণ উঠে আসছে না, তখন তিনি বেনুটিকে বাজাইছেন। আর যেই বেনুধ্বনি হয়েছে অমনি প্রস্তরগুলো দুর্বিময় অর্থাৎ গলিত হয়ে গেছে। ওই গলিত অবস্থায় প্রস্তর খণ্ডের উপরে যেই ধেনুগণগুলো ধাবিতভাবে উঠছিল, তখন ওই প্রস্তর খণ্ডের উপরে ফুলের উদ্ধৃত দাগগুলো পড়া আছে। ওইখানে সিদ্ধান্ত করলেন রূপ গোস্বামী, দারুণ সিদ্ধান্ত। দিনরেব কলসন সন্ধ্যা বাজাবর দিয়ে গো সাধ্য হয়ে করে নেই বৃন্দ রেণু রাধা ধৈর্য ধরা ধরেন্দ্র দম্বলিত অনুমিলিতম। যে ধ্বনিতে সৃষ্টি স্থিতির প্রলয় ঘটে, যমুনা উজানে বয়, রবির রথ অচল হয়ে যায়, চন্দ্রদেব গমন ভুলে যায়, সূর্যদেব গমন ভুলে যায়। ওই জন্যে ওই পুণ্যভূম গানেতে পদে আছে যে চন্দ্রদেব যখন গমন ভুলে গেল, দাঁড়াইয়ে মধ্যরাত পর্যন্ত দাঁড়াইয়ে আছে, দেখছে রাধা গোবিন্দ লীলা। এই যখন লীলা দেখতে দেখতে যখন সকাল হয়েছে, রাস দর্শন করছে, লীলা দেখছে, তখন সকাল হয়েছে, তখন কিন্তু চন্দ্রদেব কিন্তু মায়ের কোলে যায়নি। এবার চন্দ্রদেব যায়নি বলে সূর্যদেব রবি আমার উঠতে পারছে না। তাই জন্য যে অকর্ণ পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। মানে পুনঃ শব্দের অর্থ হচ্ছে রহিত, মানে এখনো কি সকাল হয়নি, সূর্যদেব উদয় হয় না? তখন সূর্যদেব বলছে আমি কি করে উদয় হবো, এখনো চন্দ্রদেব মায়ের কোলে যায়নি, মধ্যগগনে দাঁড়িয়ে আছে। তার জন্য পদগুলি ওখানে পুনঃ শব্দটিকে ব্যবহার করলেন। অকরুণ পুনঃ, একই বালকের স্বভাব। যার কি করুণা নেই, করুণাহীন, তাকে কি রাধা গোবিন্দ লীলা দেখে ভালো লাগলো না? এই বালকের মতো দাঁড়িয়ে থেকে হলো চন্দ্রদেব। তখন চন্দ্রদেব মায়ের কোলে গেল, সূর্যদেব যখন উদয় হলো তখন বেলা 12টা বাজে, আর সকালে নেই। কেন? আমাদের সময় দেরি হবে কাজকর্ম করতে, কিন্তু ঘড়ির কাঁটা যে চলছে এই কিন্তু কারো অপেক্ষা করবে না। এই যে হৃৎপিণ্ডের মধ্যে হাতটা ধকধক 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 করে কাঁটার মতো চলছে, এই কিন্তু বন্ধ হবে না, ও নিজের কাজ করে যাবে। আর যেদিন বন্ধ হবে সেদিন আমাদের সব মানে মারা চোখ বুঝে নিতে হবে। তাই এইবার এই যে কর্ম কাজগুলো সময় মতো না হলে কোনো কাজ ঠিক মতো হয় না। তাই শ্রীজীব গোস্বামী এবার ওই কথাগুলো বলে বুঝিয়ে দিল। তখন ভক্তগণ আনন্দিত হয়ে বৃন্দাবন রওনা দিলেন। বৃন্দাবনের সমস্ত 84 কোটি বৃন্দাবন দর্শন করতে থাকলেন। থাকার পর এবার শ্রীজীব গোস্বামী আবার জেঠুর কাছে যেমন টিকা করতেন সেই রকম বসে টিকা করলেন। সনাতন গোস্বামী ভাগবত বৃহৎ রচনা করলেন 48 অধ্যায়ে, 8 অধ্যায়ে ভাগবত, আর সনাতন গোস্বামী হয়েছে 48 অধ্যায়ে বৃহৎ ভাগবত বৃহৎ তিনি রচনা করলেন। অনেক বই আছে। তো এই যে বৃন্দাবনের এই যে ভাব, এই যে রাধা গোবিন্দ ভজন, এই যেমন তেমন কথা নয়। আর সনাতন গোস্বামীর গল্প একটা বলি শুনেন, রূপ গোস্বামী তো শুনলেন। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ভজন করতেন, আলবনে প্রচুর শাক, নবন টবন দিতেন না, 2 দিন 3 দিন না খেয়ে ওই প্রচুর শাক সেবা করতেন, ওই সিদ্ধ করেই প্রতিদিন খেতেন। এইভাবে একদিন গোবিন্দ নিজে বালক রূপে
দুই হাত পেতে চাইতে গেছে, সনাতন এত সুন্দর শাকের আশা, আর তুমি আমাকে না দিয়ে দিয়ে প্রতিদিন সেবা করো, একটু আমাকে দাও। সনাতন গোস্বামী বলছে, আমি তোমার শাক কি করে দেব বলো? আমি শাক কখনো রান্না করি, কখনো করি না, কখনো সেদ্ধ করি, কখনো কাঁচাও খেয়ে নিই, এইভাবে করি। তুমি তো দুধ, ঘি, ছানা, মাখন, ভালো ফলমূল খাওয়া অভ্যাস, তোমার বাবার লক্ষ ধেনু, আর তোমাকে আমি প্রচুর শাক কি করে দেব? খুব রহস্যময় গল্প, আবার ভাবও আছে। বুঝে দেখো, ভক্ত জনার্দনম, ভক্ত যদি আমাকে ভক্তিভাবে যদি আমাকে যেটুকু দেয়, আমার দুধ, ঘি, মাখন থেকেও সেটা আমার অমূল্য এবং খুব সুস্বাদু হয়। ভক্তিটাই আমার প্রসাদ। তো তোমার যে ভক্তি, আমি থাকতে পারছি না। সেদিন তো চলে গেল, তারপরে কয়েকদিন পর আবার চলে গেছে।